আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কি লিখেছে আমরা সেটা দেখি। ভিউয়ার্স, নিউজটি ভারতের মণিপুর এর উপরে অত্যন্ত মানবিক বিপর্যয় সেখানে হয়েছে এবং হচ্ছে, প্রতিনিয়তই চলছে এই মানবতা বিরোধী অপরাধ বলছে এই কারণেই, স্বাধীনতাকামী মণিপুরবাসীদের উপর নির্বিচারে চলছে সরকারি দমন, নিপীড়ন, নিষ্পেষণ। ভিউয়ার্স, নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। অশান্ত মণিপুর রাজ্যের পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফলে আবার কারফিউ জারি করা হয়েছে। শনিবার 16 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, অপহরণ করে 6 জনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সঙ্গে 7টি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পশ্চিম ইম্ফল ও পূর্ব ইম্ফল, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি ও চুরাচাঁদপুর জেলায় ইন্টারনেট পরিষেবা 2 দিনের জন্য স্থগিত রাখা হয়। ইম্ফল উপত্যকায় জেলার কিছু অংশ ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন কর্মকর্তাকে বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মণিপুরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার জিরিবামের একটি নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য 3 জনের মরদেহ আজ পাওয়া গেছে। শনিবার জানিয়েছে ইম্ফলের খোয়াইরাম বন্দ কিথেলে 6 জনকে অপহরণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়। নিহতদের 3 জন নারী ও বাকি 3 জন শিশু। ধারণা করা হচ্ছে মরদেহগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মণিপুর আসাম সীমান্তে জিরিবাম জেলার প্রত্যন্ত গ্রামের জিরিমুখের একটি নদীর কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরের ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত 60,000 মানুষ গৃহহীন হন, তবে বেসরকারি পরিসংখ্যান বলছে ওই সংখ্যা আরও বেশি। নানা ধরনের উদ্যোগ নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরের জাতিগত দাঙ্গা লাগাম টেনে ধরতে পারছে না, যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। ভারতের মণিপুরে যে দাঙ্গা চলছে, সেই দাঙ্গাকে কেন্দ্র করে সেখানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্বিচারে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, স্বাধীনতাকামী মানুষের উপরে। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর সূত্র ধরেই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে ধরলাম। স্বাধীনতাকামী মানুষের জয় হোক, সে যেখানেই হোক। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনায় আমি মির্জা তারিকুল ইসলাম আবারও আসবো নতুন কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আবারও সালাম।